ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদিসও নিয়ে গেছে। নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। কখনো ভাবিনি আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে এমন শোকের ছায়া আসবে। হ্যাঁ বন্ধুরা, আজকে সেই শোকের ছায়া একটা নয়, দুইটা চোখের ছায়া, দুইটা জীবন্ত লাশ চলে গেল আমাদের মাঝ থেকে। তোমরা হয়তো একটা জানো, কিন্তু আমি দুইটা জানি। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো কে সেই দুইজন ব্যক্তি। হয়তো তোমরা একজন গেস করতে পারতেছো, কিন্তু আরেকজন গেস করতে পারতেছো না। হ্যাঁ, আমি যে চিতার কথা বলতেছি, তাহিদ ভাইয়ের কথা, যে কিনা একজন স্পোর্টস খেলোয়াড় ছিল, আর রিসেন্টলি FFBC 2025 এর গ্র্যান্ড ফাইনালে সে অসুস্থ অবস্থায় গেম প্লে করেছিল। সেটা হয়তো আমরা অনেকেই জানি। রিসেন্টলি এটা নিয়েও একটা ভিডিও মেক করেছিল ক্যারিনা ফ্রি ফায়ার অফিসিয়াল বাংলাদেশ থেকে। হ্যাঁ বন্ধুরা, চিতা আমাদের মাঝে নেই, আমরা খুবই শোকাহত। তারই মতন তোমরা হয়তো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর ইমরান গেমিং কে চিনো, তারই টিমমেট ছিল তন্ময়, যাকে তোমরা টম নামে অনেকেই চিনো। সেই টমও কিন্তু আমাদের মাঝে নেই। 24 ঘন্টার মধ্যে দুইটা পান আমাদের মাঝে নেই, দুইটা জীবন্ত লাশ হয়ে গেল আমাদের মাঝে। আসলে ভাই, ফ্রি ফায়ার ইজ দ্য ইমোশনাল। এভাবেই আমাদের কাছ থেকে 8টি বছরের মধ্যে অনেক ইমোশনাল কেড়ে নিয়েছে। যাই হোক, সবাই বন্ধুরা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। রক্তের সম্পর্কের বাইরেও যে একটা সম্পর্ক হয় ভাবিরাদের, ঠিক তেমনই একটা সম্পর্ক ছিল তন্ময়ের সাথে আমার, যাকে অনেকে আপনারা টম নামে চেনেন, যে কিন্তু এখন আর পৃথিবীতে বেঁচে নেই। আর ওর সাথে কিন্তু আমার পরিচিত হয়েছিলাম ফ্রি ফায়ারের মাধ্যমেই। তো আমি রিসেন্টলি একটা ভিডিও বানাইছিলাম, যেখানে অনেকে আপনারা কমেন্টে জানতে চাইছেন যে তন্ময় কিভাবে মারা গেল, তন্ময় দেখতে কেমন ছিল, তন্ময়ের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে কিনা।